দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে 2026-27 সালের জন্য। এরই মধ্যে বাজেটের প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। বিশেষ করে যে সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর দাম ব্যবসায়ীরা এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে। তবে দাম কমার যে কথা রয়েছে, যেসব পণ্যের সেগুলোর দাম রয়েছে আগের মতোই। শুনবো সাধারণ মানুষের মতামত এই বিষয়ে। যারা ব্যবসায়ীরা তারা আগে থেকে পরিকল্পিতভাবেই তারা তৈরি করে যে বাজেট হয়তো কম বেশি হবে, সেজন্য আগে দ্রব্যমূল্যের দাম বাড়াই দেয়। আর কমাইলেও সেরকম পর্যাপ্তভাবে কমায় না। দাম আসলে যেটা বেড়ে যায় সেটা তো আর কমে না, বাজেটের ইম্প্যাক্টটা খুব বেশি দেখা যায় না। বাট এখনও ওইভাবে বাজেটের ফুল ইম্প্যাক্টটা আমার মনে হয় মার্কেটে এখনও আসে নাই। আমরা যে নর্মাল যে মুদির জিনিসগুলো কিনছি সেগুলোর প্রাইস আগের মতোই দেখতে পাচ্ছি। কিছু কিছু পণ্যের দাম বাড়ানো আর কি। সময় লাগবে, কমানোর প্রস্তাব দিল, ওই মালটা তো মনে করেন যে আগে আসবো বড়ওয়ালাও কাছে, ইম্পোর্টারের কাছে, ইম্পোর্টারে আবার আমও কাছে বেচবো, তারপর একটু আস্তে ধীরে কমবো। হুট করেই তো কমবো না, মানে অন্তরই বাজার কমে নাই। কতদিন পরে কম বেড়ে যায় আমরা বলতে পারি, যারা ইম্পোর্ট এরা বলতে পারে। কতদিন পরে কমে না কমে এটা বলতে পারে, আমরা বলতে পারি না। না, এটি ডিলারের কাছে না। নতুন মাল যদি আসে তাইলে 25% ভ্যাট বাড়াইছে, 25% বাড়বে, কিন্তু এখন আমরা বাড়াইনি, আমাদের বাড়তি মাল এখনো আসে নাই। বাজেট হওয়ার আগেই সেটা বেড়ে যায়, আর যদি কমানোর কমায় সেটা তা দেখা যায় কমে না, কোনো দিনও কমে না বাজারে। কম বেশি এখন তো বাজারে পড়বে না, এটা কমলে পড়বে অনেক পরে। যেটা বাড়তি যেটা বলা হয়েছে সেটা আপনি বাজেট ঘোষণার আগে থেকে বাড়া শুরু হয়েছে। শুনছে বাড়াইবো বাজারের দাম, এটা শুনি মানে যা মাল আছে তাদের কাছে এটা বাড়াইছে, বাড়লে না নতুন আনলে না বাড়াইবো, আগেই বাড়াইবো। সিনপুটার আর মৌলভীবাজার আলা, চট্টগ্রাম আলাদা বাটপা হলো বড় বড়, কমলে কি এগুলি কমায় নাকি? জিনিসের দাম কমলে তো কয় এটি আগের মাল কিনা আছে, আর বাড়লে কয় মাল নাই, নতুন মাল কিনা এটি বুঝুন নাই। খেজুর তো আগেও যে রেটে কিনছি এখনো সেই রেটেই কিনতেছি। খেজুর তো দৈনন্দিন মানুষের প্রতিটা খাবারের মধ্যে রাখা দরকার এখন, কারণ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। কমলে অবশ্যই সবার জন্য উপকার হবে, আমাদের জন্য ভালো, বিক্রি বাড়বে। জুডিশিয়ারিকে ভালো করেন। জুডিশিয়ারি যদি ফেল করে আমাদের দেশ ফেল করবে। আইন আনতে হবে, ইনসাফ করতে হবে, অ্যান্ড এভরিথিং উইল কাম ওকে। ইফ ইউ ডু নট আপগ্রেড জুডিশিয়ারি, নাথিং উইল হ্যাপেন ইন দ্য কান্ট্রি। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।